অ্যাস্ট্রোটিপস চন্দ্রশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে অনুষ্ঠান তুলে ধরছি। তো আজকের অনুষ্ঠানটা করবো কিসের ওপরে? আজকের অনুষ্ঠানটা করবো দর্শক বন্ধু জীবনের প্রত্যেকটি কাজে যারা বাধা পাচ্ছেন, মানসিক চাপে যারা প্রবলভাবে ভুগছেন, তাদের ক্ষেত্রে আজকে দর্শক বন্ধু আমার প্রোগ্রামটা করা। তো যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই আমার নিত্য নতুন ভিডিও, টোটকা, টিপস, জ্যোতিষ সংক্রান্ত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো আজকে দেখুন, আমি একটি হাতের ফটো এঁকেছি, জানি না কতটা ভালো এঁকেছি। যাদের দেখবেন হাতের রেখা ঠিক এরকম টাইপের রয়েছে, তাদের দেখবেন দর্শক বন্ধু বিভিন্ন দিক থেকে তাদের মানসিক চাপগ্রস্ত হবে, প্লাস কর্মে তাদের কিন্তু বাধাপ্রাপ্ত হবে। মানে বলতে গেলে জীবনের প্রত্যেকটি কাজে বাধা পাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। ঠিক আছে, কেন? এখানে হাতের ফটোর মধ্যে দেখুন এই শনি স্থান ধরুন কোনো রকম, এই শনি স্থানে কোনো রকমভাবে ধরুন হালকা ঢলে গেছে। শনি স্থানটা ধরুন পীড়িত রয়েছে, শনি ধরুন পীড়িত রয়েছে, প্লাস শনি স্থান থেকে কোনো ভাগ্য রেখা এখানে সরু পাতলা করে, বা এরকম রেখা, বা এরকম কোনো সরু পাতলা করে রেখা ধরুন আপনার কোনো রকমভাবে ধরুন ভাগ্য রেখা ধরুন ভাঙা বা শেকলের মতন ভাগ্য রেখা রয়েছে। অথবা দর্শক বন্ধু যাদের দেখবেন ঠিক এই রাহু স্থানটা পীড়িত রয়েছে, দেখুন অনেকগুলো গ্রহের প্রভাবে হয়। যেগুলো মেন রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ছোট ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করছি। কারণ মানে 5 মিনিট 6 মিনিটের ভিডিওর মধ্যে না দর্শক বন্ধু পুরো গ্রহের বৃত্তান্ত, পুরো জ্যোতিষটা বলাটা সম্ভব হয় না। তাই যেই মেনগুলো কারণে হয় এই সমস্যাগুলো, সেইগুলোই আমি বোঝানোর চেষ্টা করছি। অথবা ধরুন কারোর ধরুন রাহুটা পীড়িত রয়েছে, রাহু কিন্তু ডিস্টার্ব করে। রাহু স্থান থেকে কোনো ভাগ্যরেখা ধরুন এরকম ধরুন উঠে গেছে। প্লাস একটু বলে দিই দর্শক বন্ধু, যাদের দেখবেন চন্দ্রস্থানটা দেখবেন ঢলে গেছে, বা চন্দ্রস্থানটা ধরুন কোনো রকমভাবে ধরুন চন্দ্রস্থান ধরুন পীড়িত রয়েছে, তারাও দেখবেন প্রবল পরিমাণে মানসিক চাপে ভোগে। এবার যদি বলেন স্যার কেন, দেখুন শনি হচ্ছে আমাদেরকে কর্ম করায়। শনি যাদের পীড়িত থাকে না দর্শক বন্ধু, নিজেদের হাত দেখবেন, আপনার হাতটা খুলুন, যদি দেখেন আপনার এই হাতের ঠিক এই মাঝখানে বরাবর ধরুন ক্রস চিহ্ন রয়েছে, তাহলে ভেবে নেবেন আপনার শনিটা খারাপ, বা কোনো রকম তিল চিহ্ন রয়েছে, বা শনি ধরুন একটু ঢলে গেছে বা নিচস্থ হয়ে গেছে, তাহলেও শনি খারাপ ধরা যাবে। যাদের শনি পীড়িত থাকে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করবে, শনি কিন্তু পরিশ্রম করায়, কিন্তু সেই হিসাবে কিন্তু জীবনে কিন্তু তারা কিন্তু সাকসেস পাবে না। আর তারা কিন্তু একলা থাকতেই পছন্দ করে ম্যাক্সিমাম। হ্যাঁ, মিলিয়ে নেবেন আপনারা আমার কথার সঙ্গে। তার সঙ্গে এই যে এই চন্দ্রস্থানটা কারো যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। মানে আপনি একা থাকতে পছন্দ করবেন, আপনার কোনো জায়গা ভালো লাগবে না যেতে, মানে ভালো লাগবে কিন্তু অতটা ভালো লাগবে না। মানে কীরকম বলুন তো, মানে একা মানে নির্জন স্থান আপনার পছন্দ হবে। ঠিক আছে, যাতে শনি পীড়িত থাকে তার সঙ্গে চন্দ্র পীড়িত থাকে, তারা কিন্তু মানসিক চাপে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ভোগে। আর তার সঙ্গে রাহু যদি পীড়িত থাকে, তাহলে সেই মানুষ কিন্তু মানে একটু তার বলতে গেলে মাথা কিন্তু কাজ করতে চায় না, মাথার মধ্যে কিন্তু বিভিন্ন রকম চিন্তা কিন্তু ঘুরবেই। তো যাই হোক, যাদের এরকম সমস্যা রয়েছে দর্শক বন্ধু, তারা অবশ্যই আমার দেখুন এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই ফোন করবেন। অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদেরকে সমস্যা থেকে উদ্ধার করব। দেখুন আমি একটা কথা বলে রাখি, সঠিক জ্যোতিষীর কাছে না দর্শক বন্ধু যেতে হয়। আমাকে বহুজন ফোন করে আমাকে বলে থাকেন যে সঞ্জয়বাবু মানে অনেক জ্যোতিষীর কাছে গেছি কিন্তু কাজ পাচ্ছি না। দেখুন দর্শক বন্ধু, আমি কোনো জ্যোতিষীর নামে এখানে বদনাম করব না, তবে আমি এতটুকু বলবো যে সঠিক মানুষের কাছে যদি যান, সঠিক মানুষের কাছে গেলে নিশ্চয়ই কাজ পাবে। তবে যদি জিজ্ঞেস করেন স্যার সঠিক মানুষ চিনব কী করে, সঠিক জ্যোতিষীর মুখে লেখা থাকে না। দেখুন দর্শক বন্ধু, গাছের পরিচয় কি ফল। আপনি আম গাছে যদি আম ঝুলতে দেখেন, তাহলে সেটাকে কি বলবেন? আম গাছই বলবেন। আর আম গাছে আপনি যদি দেখেন কাঁঠাল ঝুলছে, সেটাকে কি আর মানে আম গাছ বলবেন না, সেটাকে কাঁঠাল গাছ বলবেন। সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর বিচার হচ্ছে সবথেকে বড় মেন ফলাফল, মেন প্রমাণ। ঠিক আছে, যেসব জ্যোতিষী মানে সঠিক জ্যোতিষীর কাছে না দর্শক বন্ধু, কী বলুন তো, আপনাদেরকে পার্সোনালভাবে বলছি, সঠিক জ্যোতিষীর কাছে না মানে অ্যাকচুয়ালি কিছু বলতে হয় না, মানুষ দেখলেই সঠিক জ্যোতিষী বলে দেবে আপনার এই সমস্যা, আপনার এই সেই ভাগ্য সংক্রান্ত ব্যাপারগুলো বলে দেবে। আপনারা আমার দেখবেন টিভি চ্যানেলে দেখবেন অনেক রকমভাবে প্রোগ্রাম চলে, ইউটিউবেও প্রোগ্রাম করি, প্রত্যেকটা ভিডিওতে শেষের দিকে আমি এটাই বলি যে আমাকে কিছু বলতে হবে না, আমিই বলে দেবো। আমি নিজেও এখনও বলছি দর্শক বন্ধু, যারা আমার কাছে আসে সেসব মানুষকে আমি বলি আপনি চুপ করে থাকুন, আমি বলে দেবো।
আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, আমি নিজে বলে দিই মানুষের ভাগ্য এবং জীবনের ঘটনাগুলি, সমস্যাগুলি। ঠিক আছে, বহুদিন ধরে চর্চা করছি, যাই হোক নিজের ব্যাপারে বলতে ভালো লাগে না, ছাড়ুন। যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু আপনারা এই দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে 9433811696, এই নাম্বারে অবশ্যই দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার অবশ্যই করব। তবে একটা কথা বলে রাখি, বারবার করে বলছি, সঠিক ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তারের যে কথাবার্তা যেমন চলতে হয়, সঠিক জ্যোতিষীর কাছে গেলে দর্শক বন্ধু সঠিকভাবে কিন্তু চলতে হবে, সঠিকভাবে চলতে হবে। তবেই দর্শক বন্ধু আপনারা জীবনে অনেকটাই আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন।